যে সকল প্রতিষ্ঠানে সংস্কার প্রয়োজন তা শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে 1 বছরের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবিও তাদের। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা। আমরা কেন ভয় পাবো? এ সভায় বক্তারা শিশু শ্রেণী থেকে সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার বাধ্যতামূলক করার দাবি করেন। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম বিষয়ক একজন শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন তারা। আমাদের এমন শিক্ষা ব্যবস্থা চাই যে দেশে আর কোন গুলির আঘাতে আমাদের নির্মুগ্ধ এবং সাইদদেরকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হতে হবে না। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা ব্যবস্থা সংস্কার ও দাবি পূরণের জন্য অন্তর্বর্তী সরকার নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকার এলেই দাবি পূরণ হওয়া সম্ভব। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। খুব বেশি না, 1 বছরের মধ্যেই অবশ্যই সংস্কার কাজ শেষ করতে হবে এবং এখানে একটা নির্বাচিত সরকার যাতে আসে, কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচন হয় সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, ফ্যাসিবাদী সরকারের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো, প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন, সার্চ করুন, গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আপনারা কাদেরকে বসিয়েছেন, সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেই বলতেছেন যে 24 সালে এসে মেয়েদের বোরকা পরার দরকার কি। আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অপসারণ চাই। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।